এসআই করে কত চলে যাচ্ছে, একদম সবসময় ঘুমায় বসে থাকবে। আরে বৌমা ফোন করে বল, বৌমা তোমার ছেলে শুধু ওই চিন্তা করে, আমি তো চিন্তা করতে মনে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল 6টা নাগাদ উত্তর 24 পরগনার হাসনাবাদের ভেবিয়ার খড়মপুরে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর 38-এর ফিরোজ মোল্লা। জানা গেছে 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল ফিরোজ ও তাঁর বাবা মায়ের। প্রয়োজনীয় নথিসহ এনিউমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেও টাকা হয় না রিংয়ে। কিন্তু নামে ভুল থাকায় তৈরি হয় সমস্যা। বিএলও অ্যাপের নাম না থাকায় দুশ্চিন্তা গ্রাস করেছিল ফিরোজকে, আর তা থেকেই এই অকাল মৃত্যু বলে অভিযোগ পরিবারের। তো এসআইআর কাগজ ভুল ছিল, সবসময় টেনশন করতো। তারপরে 3 তারিখে আমার হিয়ারিং এ ডাকছে, বললো, বললে আবার যাওয়ার কথা ছিল, এই নিয়ে সবসময় টেনশন করতো। নামের ভুলের জন্য শুধু বলতো, নামের ভুলের জন্য আমাকে ধরে নিয়ে যাবে এই চিন্তা করতো। আমাদের না ভাবতো ধরে নিয়ে যাবে না হয়তো। ওই একই দাবি প্রতিবেশীদের। বিএলও জানিয়েছেন বারবার চেষ্টার পরেও ফিরোজ মোল্লার নাম আনম্যাপিং থেকে গিয়েছে, তাই নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন তিনি। এদিকে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের দিকে আঙুল প্রধানের। সত্যি এসআইআর আতঙ্কেই মারা গেছে। এসআর নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। ওই বিএলও অ্যাপে নাম আসেনি, এটা নিয়ে দুশ্চিন্তা। হার্ড কপিতে নাম ছিল ওনার বাবার নাম, কিন্তু কম্পিউটার মানে যেটা কম্পিউটার জেনারেট কপিতে ওনার নাম পাওয়া যায়নি, ও নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে। যার জন্য বারবার এবার আমি অনেকবার ট্রাই করেছি, মানে যেদিন লাস্ট আর কি তার সেই দিন রাত 11টার সময় ট্রাই করেছি, নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে। যার জন্যে ওই নামটা ম্যাপড হয়নি, আনম্যাপড থেকে গেছে। আমরা এর ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আজকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিমবাংলায়, তো এই মৃত্যুর প্রত্যেকটা হিসাব মানুষ 2026 সালে দেবে। এর কড়ার গন্ডায় আমরা বুঝে নেব। আমরা সবসময় পরিবারের পিছনে, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের পাশে থাকে, আজও আছে, আগামীতেও থাকবে। পাল্টা মুখ খুলেছে বিজেপিও, অভিযোগ মানতে তারা নারাজ। তবে এসআইআর আতঙ্কে মৃত্যু এই শব্দটি একেবারে ভুল। তৃণমূল কংগ্রেস এসআইআর এর ভয়ে ভীত হয়ে এই শব্দটা বাজারে ছড়িয়ে দিয়েছে এবং মানুষকে ওরা আতঙ্কিত করে তুলছে। এই মৃত্যুর দায় কার প্রশ্ন কিন্তু থেকেই যায়। গোটা ঘটনায় রীতিমতো এই হাসনাবাদের খড়মপুর এলাকায় আতঙ্ক এবং একেবারে শোকস্তব্ধ এলাকা বলা চলে। হাসনাবাদ থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।